আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় সিয়াম বা রোজা। তো পর্ব ২১ চলুন দেখি আলোচনায়। ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিয়াম বা রোজা। সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার লোকদের উপর। সহিহ আল-বুখারী ও সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত। ১. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত দেয়া। ৪. রমাদান সিয়াম পালন করা এবং ৫. বাইতুল্লাহ হজ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের বিনিময় ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ জালালাহু বলেন, রোজার বিনিময় ছাড়া কারণ রোজা আমার জন্য, তাই আমি তার বিনিময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রোজাদারদের জন্য ২টি খুশির সময় রয়েছে। একটি যখন সে ইফতার করে রোজা পূর্ণ করে, আরেকটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে বলা হয়েছে, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধের চেয়ে প্রিয়। আল্লাহু আকবার। আরো বলা হয়েছে, রোজা হচ্ছে ডাল। আল্লাহু আকবার। তো ভাই, আমরা সিয়াম রাখার চেষ্টা করব এবং অবশ্যই যেগুলা আমরা সিয়াম মাসে যে সমস্ত ফরজ সিয়াম এগুলো অবশ্যই রাখবো, আর নফল সিয়াম তো রাখবোই। তো আমল করার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।